মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আমার আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের দুইটা আদর্শ আমার আল্লাহ এই কোরআনের মধ্যে বর্ণনা করে জানাইয়া দিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, তারা জীবনের বিনিময়ে হলেও কাফেরের সামনে মাথা নত করে না, তারা কাফেরের বিরুদ্ধে কুফার নাস্তিকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, ঠিক কিনা? তারা বেঈমানের সামনে মাথা নত করে নাই, করবেও না। এই জন্য বর্তমান জমানার যত খাঁটি মুসলমান হতে পারে তারা কখনোই ইমান বিক্রি করবে না, তারা বাতিলের সামনে মাথা জানা দিয়ে উঠবে, ঠিক কিনা? জোরে বলে। এই জন্য মুসলমান নবীর এক নাম্বার গুণ হলো রাসূল এবং সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফারি, কুফারের সামনে তারা কঠোর মেজাজের ছিলেন, মাথা নত করবে না। প্রয়োজনে জীবন চলে যাবে, জীবন দিয়ে দিবে, বাড়িঘর চলে যাবে, বাড়িঘর দিয়ে দিবে, সব কিছুর বিনিময় হলেও আল্লাহ এবং রাসূলকে অসন্তুষ্ট করবে না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, খালেক তথা আল্লাহ পাকের অসন্তুষ্ট করে মাখলুক তথা দুনিয়ার কোনো মানুষের আদেশ নিষেধ মান্য করা হারাম। সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণটা 100 থেকে 100% ছিল। সুবহানাল্লাহ। জীবন দিয়ে দিবে, বেঈমানের সামনে মাথা নত করবে না, ইমান বিক্রি করবে না, ঠিক কিনা মুসলমান? জোরে বল। যাই হোক মুসলমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم আমার আল্লাহ জানাইয়া দিল সাহাবায়ে কেরাম এবং আল্লাহর পয়গম্বর তাদের এক নাম্বার গুণ হলো তারা বাতিলের সামনে মাথা নত করে নাই। 2 নাম্বার গুণ হলো রুহামাউ বাইনাহুম, তাদের পরস্পরে অনেক ভালোবাসা, এত বেশি ভালোবাসার কোনো কমতি ছিল না। এজন্য 2 নাম্বার গুণ, ভালোবাসতো একে অপরকে। এজন্যই তো মুসলমান আমার নবীর ভালোবাসায় মুগ্ধ হইয়া সাহাবায়ে কেরাম সব দিয়া দিত। আর 1 নাম্বার গুণের ব্যাপারে একটা ঘটনা যদি না বলি তাহলে বিষয়টা পরিষ্কার হবে না। শুনবেন নবীজি এবং সাহাবীদের 2টা গুণ, এর মধ্যে 1 নাম্বার গুণ হলো যে আশিদ্দাউ আলাল কুফার, কুফারের সামনে কঠোর মিজাজ হয়ে দাঁড়িয়ে রুখে দাঁড়াবে, কাফেরের সামনে ইমান বিক্রি করবে না। জেলে যাবে, মানুষ যদি তাকে পুড়িয়ে ফেলে পুড়তে রাজি আছে, কেটে হত্যা করে ফেললে হত্যা হতে রাজি আছে, এরপরও কোনো বেঈমানের সামনে মাথা নত করবে না, ইমান বিক্রি করবে না। আল্লাহু আকবার ধ্বনি দিয়া ইমানের পাওয়ার দেখিয়ে বেঈমানের সামনে মাথা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াবে। এটা হলো নবী এবং সাহাবীদের 1 নাম্বার গুণ, ঠিক কিনা? জোরে বল। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হয়ে গেল। এত দামি একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর। আমার আল্লাহর নবীর আরেকজন সাহাবী ছিল নির্যাতিত সাহাবীদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যে সমস্ত সাহাবায়ে কেরাম কাফেরদের পক্ষ থেকে নির্যাতিত নিপীড়িত হয়েছিল, এই মুসলমান সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবীর নাম হলো হযরত খাব্বাব। 1 নাম্বার সাহাবী একজন হলো হযরত ওমর, আরেকজন সাহাবী হলো খাব্বাব। একদিনের ঘটনা শুনে নাও। হযরত ওমর এক রাস্তা দিয়ে আগমন করতেছে, হযরত খাব্বাবও রাস্তা দিয়ে আগমন করতেছে। হযরত ওমর বলে, ওরে খাব্বাব, তুমিও মুসলমান, তুমিও বেঈমান
বেঈমান থেকে মুসলমান হইলা, আমিও বেঈমান থেকে মুসলমান হইলাম। এজন্য জানায়া দাও তুমি রাসূলের আশিক রাসূল হইলা, আমার আল্লাহর প্রিয় বান্দা হইলা, আমিও আশিক রাসূল হইলাম। তাহলে জানায়া দাও তুমি মুসলমান হওয়ার পেছনে, আল্লাহর নবীর আশিক হওয়ার পেছনে তুমি ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছো। হযরত খাব্বাব বলে, খলিফাতুল মুসলিমিন, আমি তো যে পরিমাণ কষ্ট করেছি আমার কষ্টগুলো পরে বলবো, আগে জানায়া দেন আপনি কি পরিমাণ কষ্ট করেছেন। হযরত ওমর বলে, রে খাব্বাব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আমি ইমানদার হওয়ার পেছনে, আল্লাহর নবীর আশিক হওয়ার পেছনে তেমন কোনো কষ্ট করি নাই। বলে কারণটা কি? বলে কিভাবে? বলে আমি বাহাদুরের বেশে নবীজির মাথা মুবারক আনার জন্য দিলাম রওয়ানা, পথের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলে, রে খাব্বাব, তুমিও মুসলমান, তাহলে তুমি জানায়া দাও তুমিও রাসূলের আশিক, তুমি আশিক রাসূল, তুমিও পূর্ণ মুমিন, তুমিও পূর্ণ মুসলমান। তুমি ইমানদার হওয়ার পেছনে, ইসলাম ধর্ম গ্রহণ করার পেছনে, ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া তুমি কি পরিমাণ কষ্ট করেছো আমাকে একটু জানায়া দাও। এই কথাটা বলার পরে হযরত খাব্বাব, আল্লাহর নবীর নির্যাতিত সাহাবী, তার জিহ্বাটা বের করিয়া ডাক দিয়া বলে, রে খাব্বাব, ডাক দিয়া বলে, রে ওমর, আপনি তাকায় দেখেন আমার জিহ্বার কি হালাত, আমার জিহ্বার কি অবস্থা। হযরত ওমর তাকায় দেখি হযরত খাব্বাবের জিহ্বার মধ্যখানে একটা গোশতের টুকরা আলাদা উঁচু হয়ে আছে। মানুষের জিহ্বার মধ্যখানে অথবা শরীরের কোনো জায়গার মধ্যখানে একটা টিউমার হইলে যেভাবে উঁচু হয়ে যায়, এমনভাবে জিহ্বার মধ্যখানে একটু গোশতের টুকরা উঁচু হয়ে আছে। হযরত ওমর মনে করেছিল মনে হয় খাব্বাবের জিহ্বার মধ্যখানে টিউমার হয়েছিল। ডাক দিয়া বলে, রে খাব্বাব, কতদিন হয়েছিল তোমার জিহ্বার মধ্যখানে টিউমার হয়েছিল, জানায়া দাও। এই কথা বলার পর হযরত খাব্বাবের চোখে পানি, খাব্বাব ফুফাইয়া ফুফাইয়া কান্না করেছেন। হযরত খাব্বাব কান্না করে নাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর কসম কে বলতে চায় আমার জিহ্বার মধ্যখানে টিউমার কোনোদিন হয় নাই। আমি যখন আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখিয়া রাসূলের প্রেমে পাগল হয়ে গেলাম, আমার আল্লাহর প্রিয় গোলাম হয়ে গেলাম, খাঁটি মুসলমান হইলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, পূর্ণ মুমিন হয়ে গেলাম, তখন আমার আত্মীয় স্বজন যারা ছিল চূড়ান্ত পর্যায়ের বেঈমান, ওই বেঈমান লোকেরা আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে টেনে 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 জঙ্গলার মধ্যখানে নিয়া জিহ্বাটা বের করে দেয়। জিহ্বার মধ্যখানে একটা ধারালো কাটা ঢুকাইয়া দেয়, ঢুকাইয়া বলে, রে খাব্বাব, কালিমাটা ছেড়ে দাও। তুমি যদি কালিমা ছাড়ো না, যদি কালিমা না ছাড়ো তাহলে তোমাকে কষ্ট দিব, কষ্ট দিব। এই কথা বলিয়া খাব্বাবের জিহ্বার মধ্যখানে কাটা ঢুকাইয়া দিছে, আর বের করে না, বের করে না। খাব্বাব ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, ওই যে কাটা ঢুকাইয়াছিল যার কারণে কাটা বের করে নাই, আর এই কাটার কারণে এর চিহ্ন স্বরূপ আমার জিহ্বার মধ্যখানে একটা গোশতের টুকরা উঁচু হয়ে আছে। এটা টিউমার নয়, এটা হলো ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া যত কষ্ট করলাম এর চিহ্ন। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, রে খাব্বাব, ইসলামের জন্য তুমি এত কষ্ট করেছ, ইমানদার হওয়ার পেছনে এত কষ্ট করেছ রে খাব্বাব। ও খাব্বাব, আমি তো তোমার তুলনায় কোনো কষ্ট করি নাই।
আমি তো তলোয়ার নিয়া নবী মুহাম্মদের মাথা আনার জন্য দিলাম রওয়ানা। পথের মধ্যে আল্লাহ হেদায়েতের মালা পড়াইলো, আমি কোনো কষ্ট করি নাই। কিন্তু তুমি মুসলমান হওয়ার পেছনে, আল্লাহর নবীর আশিক হওয়ার পেছনে, আল্লাহর প্রিয় গোলাম হওয়ার পেছনে, খাঁটি মুসলমান হওয়ার পেছনে এত কষ্ট করেছো, এত কষ্ট করেছো। এই কথা বলার পর খাব্বাব ডাক নিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, ও উমর, কষ্টের কি দেখছেন, কি দেখছেন? আপনি তাকায় দেখেন আমার পিঠের কি অবস্থা, আমার পিঠের মধ্যে কি দেখা যায়, একটু তাকায় দেখেন। হযরত ওমর তাকায় দেখে হযরত খাব্বাবের পিঠের মধ্যখানে কালো 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 পুরা পুরা দাগ, বিভিন্ন জায়গা দিয়া গোশতগুলা পুড়ে গেছে, পুড়ে গেছে, কালো কালো চিহ্ন দেখা যায়। হযরত ওমর মনে করেছিল মনে হয় খাব্বাবের পিঠের মধ্যখানে, মনে হয় খাব্বাবের পিঠের মধ্যখানে কুষ্ঠরোগ হয়েছিল। ওই কুষ্ঠরোগ হইলে মানুষের গোশতগুলা টাস টাস করে পড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? হযরত ওমর মনে করেছিল খাব্বাবের কুষ্ঠরোগ হওয়ার কারণে গোশতগুলা পড়ে গেছে। এজন্যই তো জিজ্ঞাসা করে, ওরে খাব্বাব, আমি ওমরকে তুমি জানায়া দাও কতদিন তুমি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলে রে খাব্বাব, যার কারণে তোমার পিঠের গোশতগুলা পুড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, কালো কালো চিহ্ন দেখা যায়। এই কথা বলার পর খাব্বাবের কান্নার আওয়াজ বেড়ে গেল, চোখের পানি টাস টাস করে ফেলে দিয়া ডাক দিয়া বলেন, ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমার পিঠের মধ্যে কোনো দিন কুষ্ঠরোগ হয় না, তাহলে কেন তোমার পিঠের মধ্যে কালো কালো পুরা পুরা দাগ? জানাইয়া দাও, জানাইয়া দাও। খাব্বাব ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি যখন আল্লাহর নবীর প্রেমে পাগল হয়ে গেলাম, আল্লাহর নবীর প্রেমে পাগল হইয়া নবীর আদর্শের মালাটা গলায় পরে নিলাম, আমি যখন আমার আল্লাহর প্রিয় গোলাম হয়ে গেলাম, এক আল্লাহকে স্বীকার করলাম, মুসলমানিত্বের মুসলমান হয়ে গেলাম, মুসলমানিত্বের গুণগুলা অন্তরে ঢুকাইলাম, আমি যখন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য চেষ্টা করে রাসূলের দরবারে গিয়া নিজের জীবনের রশিটা রাসূলের হাতে সঁপে দিলাম, আমি যখন মুসলমান হইলাম, আমার কওমের লোকেরা, আত্মীয় স্বজনেরা যারা ছিল চূড়ান্ত পর্যায়ের বেঈমান, তারা আমাকে হাতে পায়ে রশি লাগায়া জিহ্বার মধ্যখানে তো কাঁটা ঢুকাইয়া দিয়েছিল, এরপরও কালিমা ছাড়ি নাই, কালিমা ছাড়ি নাই। অবশেষে আমাকে টেনে 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 জ্বলন্ত অঙ্গার উপরে রাখিয়া বুকের উপরে পাথর দ্বারা চাপ দিয়েছে। ডাক দিয়া বলে, রে খাব্বাব, কালিমাটা ছেড়ে দাও, নবী মুহাম্মদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহকে তুমি মিথ্যাবাদী, আল্লাহকে তুমি আল্লাহর সাথে তুমি শিরিক করো, এক আল্লাহকে মানবা না, নবী মুহাম্মদকে মানবা না, কোরআনকে মানবা না। তুমি যদি নবী মুহাম্মদের অবাধ্য হতে পারো, আল্লাহর অবাধ্য হতে পারো, বেঈমান হয়ে যাও নতুন করে আবার, তাহলে তোমার কষ্ট আর দেওয়া হবে না। আর যদি তুমি ঈমানটা না ছাড়ো, তাহলে তোমাকে আমরা কষ্ট দিতেই থাকবো, দিতেই থাকবো। খাব্বাব ডাক দিয়া বলে, রে উমর, তখন আমি বলছিলাম, রে বেঈমানের দল, তোরা আমাকে যেইভাবে ইচ্ছা কষ্ট দাও, যেইভাবে ইচ্ছা কষ্ট দাও, আমাকে কষ্ট দিতে পারো, ঈমান কিন্তু বের করতে পারবা না, নবীজির ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবা না, আল্লাহর ভালোবাসা অন্তর থেকে বের করতে পারবা না। রে উমর, এই কথা বলার পরে জ্বলন্ত অঙ্গার উপরে তো আগেই শোয়াইয়া ছিল, বুকের উপরে পাথর দিয়া এমন জোরে চাপ দেয়, চাপের কারণে আমার পিঠের গোশতগুলা পুড়ে যায়, এই জুঁয়ে পুড়ে টাস টাস
টাস টাস করে আমার শরীরের চিহ্নগুলা পড়ে যায় আমার শরীরের চর্বিগুলা তৈলগুলা বের হয়ে অংরাগুলা নিভে যায় আবার আমার বুকের মধ্যে চাপ দেয় আমার গোশতগুলা পুড়ে আমার হাড্ডির মধ্যখানেও আগুন লেগেছে ওরে ওমর ওই দিনের ঘটনা এই যে আগুনে পুড়ে আমার গোশতগুলা পুড়ে টাস টাস করে বিরল আওয়াজ এই আওয়াজ আজও আমার কানে আসতেছে এই আজও আমার কানে আসতেছে রে ওমর আমি জানায়া দেয় ইসলামের জন্য আমি এত কষ্ট করেছি তোমার তুলনায় আমার কষ্ট বেশি এই কথা বলার পরে হযরত ওমরের চোখের কান্না চোখের পানি টাস টাস করে পড়ে যায় ওমর কান্না করে বলে ওরে খাব্বাব তুমিও মুসলমান আমিও মুসলমান কিন্তু ইমানের পেছনে আমার নবীর ভালোবাসায় মুগ্ধ হওয়ার পেছনে তুমি যে পরিমাণ কষ্ট করেছো এই তুলনায় আমি কোনো কষ্ট করি না আজকে মনে হইতেছে আমি ওমরের চেয়ে তুমি বড় দামি তুমি আমার চেয়ে বড় দামি এ মুসলমান এই জন্যই তো আমার আল্লাহ জানাইয়া দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি এক নাম্বার গুণ হলো বেঈমানের সামনে মাথা নত করবে না বেঈমানের সামনে ঈমান বিক্রি করবে না জীবন যাবে জীবন দিয়া দিবে সন্তান যাবে সন্তান দিয়া দিবে ঈমানটাকে বিক্রি করে বেঈমানের সাথে মাথা নত করবে না সেটা হলো নবীজি এবং সাহাবীদের আদর্শ ঠিক কিনা দুই নাম্বার গুণ আমার নবী সাহাবী এবং নবীর মধ্যে তো ভালোবাসা আল্লাহর পয়গম্বর মদিনায় হিজরত করার আগে কোনো একদিন হযরত ওমরকে ডাক দিয়া বলে হযরত আবু বকরকে ডাক দিয়া বলে আরে আবু বকর মানসিকভাবে প্রস্তুত থাকবে রে আবু বকর কোনো একদিন তোমাকে নিয়ে আমি হিজরত করব এই কথা অনুযায়ী আবু বকর চলে গেল হিজরতের সময় যখন আসলো হিজরতের রাতে আমার নবী আবু বকরের দরজায় গিয়ে আঘাত করে বলে আরে আবু বকর দরজাটা খুলে দাও কথা বলা মাত্র আবু বকর দরজাটা খুলে দিল আবু বকরকে নবী বলে আরে আবু বকর আপনি কি ঘুমান না ডাক দেওয়া মাত্র দরজা খুলে দিলেন এই কথা বলার পরে আবু বকর বলে ও আমার নবী হাবিবে কিবরিয়া আপনি আমাকে অনেক দিন আগে বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন এই দিনের পর থেকে এখনো পর্যন্ত একটা রাতও আমি আবু বকর চোখে ঘুম দেয় না আমি অপেক্ষায় আছি আপনি কোন সময় এসে আমাকে ডাক দিবেন সাথে সাথে দরজা খুলে আপনার ভালোবাসায় আমি হিজরত করব মদিনায় এই মুসলমান এখানে আবু বকরের ভালোবাসা শেষ না আমার নবী আবু বকরকে নিয়ে হিজরত করতেছে রাতের অন্ধকারে আমার নবী তাকায় দেখে আবু বকর নবীজির ডানে যায় আবার বামে যায় আবার সামনে যায় আবার পেছনে যায় আমার নবী বলে রে আবু বকর আপনি কখনো সামনে যান আবার কখনো পেছনে যান আবার কখনো আমার ডানে যান আবার কখনো বামে যান কারণটা কি আবু বকর বলে ওগো পয়গম্বর আমি যখন ডানে যাই মনে করি বেঈমানগুলো বাম দিক থেকে আক্রমণ করবে তখন আমি বাম দিকে যাই আপনাকে বাঁচানোর জন্য আমি যখন বামে যাই মনে হয় ডান দিক থেকে বেঈমান আক্রমণ করবে তখন আমি ডান দিকে চলে যাই আপনাকে বাঁচানোর জন্য আঘাত করলে সর্বপ্রথম আমি আবু বকরকে যেন আঘাত করি আমি যখন সামনে যাই তখন মনে হয় পিছন দিক থেকে বেঈমান আক্রমণ করবে তখন আমি পিছনে চলে যাই পিছন দিক দিয়া যখন আবার মনে হয় ডানে আসবে বামে আসবে এজন্য আমি বিভিন্ন জায়গায় যাই বেঈমানগুলো যখন আপনাকে আক্রমণ করবে তখন যেন সর্বপ্রথম আমাকে আক্রমণ করে এই মুসলমান সেখানেই আবু বকরের ভালোবাসা শেষ নয়
সারে গারে সুরের মধ্যে উঠবে। আর আবু বকর এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে সুরের মধ্যে উঠবেন। জাবালে সুরের পাদদেশে দাঁড়াইয়া আবু বকর ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, পাথরওয়ালা জমিন আপনি কেমন করে উঠবেন? আপনাকে আমি একা কষ্ট করে উঠতে দিব না, আমি পালকি হয়ে গেলাম, আমার উপরে উঠে আপনি গারে সুরের মধ্যে উঠেন। আল্লাহর পয়গম্বর আবু বকরের কাঁধের মধ্যে উঠিয়া গারে সুরের মধ্যে গেল। গারে সুরের সামনে গিয়া আবু বকর বলে, পয়গম্বর আপনি একটু বাহিরে বসেন, আমি গুহার ভিতরে যাই, গুহার ভিতরে গিয়া আমি গুহাটা পরিষ্কার করে নেই, আপনার জন্য সুন্দর একটা পরিষ্কার করি, ব্যবস্থা করি, পরিবেশ করি। এই কথা বলে আবু বকর গুহার মধ্যে ঢুকিয়া আল্লাহর পয়গম্বরের খেদমতে এই গুহাটা পরিষ্কার করলো। তার পাগড়ি মুবারক, তার পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে পাগড়ির টুকরা দিয়া এই গর্তগুলা বন্ধ করলো। কিন্তু কপাল বড় খারাপ, একটা ছিদ্র বন্ধ করার মতো কোনো কিছু ছিল না। আবু বকর নিজের আঙ্গুল, পায়ের আঙ্গুলটা সেই গর্তের মধ্যে ঢুকাইয়া আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো পয়গম্বর আপনার জন্য প্রস্তুত করেছি, আপনি আসেন, একটু বিশ্রাম নেন, একটু বিশ্রাম নেন। এই কথা বলার পর আমার নবী আয়েশা আবু বকরের রানের মধ্যে ঘুমাইয়া গেল। আর আবু বকর একটা আঙ্গুল যে একটা ছিদ্রের মধ্যে ঢুকাইছিল, ওই ছিদ্রের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল, যেই সাপটা বছরের পরে বছর আল্লাহর নবীকে দেখার জন্য আগ্রহ নিয়ে ওই গর্তের মধ্যে ছিল। এ মুসলমান, আবু বকর এই আঙ্গুলটা পায়ের মধ্যে ঢুকাইয়া আমার নবীকে রানের মধ্যে শোয়াইয়া ঘুম পাড়াইয়া নিল। আর ওই দিক দিয়া সাপ আমার নবীরে, আমার নবীর সাহাবী আবু বকরকে কামড় দিতে থাকে, বিষ দাঁত দিয়া কামড় দেয়। আবু বকরের চেহারার বর্ণ পরিবর্তন হয়ে যায়, চেহারার রং লাল হয়ে যায়, চোখের পানি টপ 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 করে পড়ে যায়। এক পর্যায়ে আমার নবীর চেহারা মুবারকের ওপরে আবু বকরের একটু চোখের পানি পড়ে যায়, আমার নবীর ঘুম ভেঙে যায়। ডাক দিয়া বলেন, আবু বকর আপনি কেন কাঁদেন? আপনি কান্নার কারণটা কি? কারণটা কি? আবু বকর বলে, নবী আমার, আমি কান্নার কারণ হলো আমি এই ছিদ্রের মধ্যে আমার আঙ্গুল ঢুকাইলাম, ওর ভিতরে একটা সাপ কামড় দিল, আমি কান্না করতেছি, কিন্তু আমি আপনাকে জাগাইতে পারি না। আমার কান্নার কারণে, আমার নড়াচড়ার কারণে আপনার ঘুম যদি ভেঙে যায় তাহলে আপনি কষ্ট পাবেন, সেটা আমি সহ্য করতে পারি না। অতঃপর আমার নবী তার থুতু মুবারক এই আবু বকরের সাপে কামড় দেওয়া স্থানে লাগাইয়া দিল, রক্ত ওঠা বন্ধ হয়ে যায়। এই জন্য মুসলমান, আল্লাহর নবী এবং সাহাবীদের দুইটা গুণের এক নাম্বার গুণ ছিল, তারা বেঈমানের সামনে ইমান বিক্রি করে নাই, মাথা যারা দিয়ে উঠছে। এজন্য মুসলমান আজকে ওয়াদাবদ্ধ হয়ে যান, জীবন যাবে জীবন দিব, ইমান বিক্রি করব না ইনশাআল্লাহ। দুই নাম্বার সাহাবী এবং আল্লাহর নবীর গুণ ছিল রুহামা উবাইনাহুম, তারা পরস্পরে ভালোবাসা। এত ভালোবাসা দেখেন আবু বকর নবীর ভালোবাসার জন্য কত কষ্ট করেছে, এইভাবে প্রত্যেক সাহাবী কষ্ট করেছে। এ মুসলমান, আমার নবীর ভালোবাসা যদি অন্তরে না ঢুকাও, দেখো আবু বকর কত ভালোবাসা প্রয়োগ করেছিল নবীর জন্য। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। এই জন্য রে যুবক, আমার নবীর ভালোবাসাটা অন্তরে ঢুকাও, আমার নবীর আদর্শের মালাটা গলায় ভরে নাও। আমার পয়গম্বর
আমাদের জন্য কত কষ্ট করেছেন দুনিয়ায়। কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি করবে, কিন্তু আমার আপনার নবী কিন্তু উম্মাতে উম্মাতি করে কান্না করবে, ঠিক কিনা? নবীর ভালোবাসা যদি পেতে চাও নবীর আদর্শ মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে, নবীকে ভালোবাসতে হবে। কি দরকার ছিল রে মুসলমান? তায়েফের ময়দানে নবী রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করেছেন, বদরের প্রান্তরে সাহাবায়ে কেরামকে নিয়া ক্ষুধার্ত অবস্থায় জিহাদ করেছেন। সব কিছুই তো আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, নবীর আদর্শ কায়েম করার জন্য, নবীর উম্মতে মুহাম্মাদের মহব্বত, ঠিক কিনা? ছোট একটা কথা বলে শেষ করে দেয়, ওরে মুসলমান, আমার আপনার নবী এত কষ্ট করেছেন শুধুমাত্র দ্বীন কায়েমের জন্য, আমার নবীর ইজ্জত হেফাজতের জন্য, আমার নবীর আদর্শ বাস্তবায়নের জন্য, আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য, ঠিক কিনা? ইমরান বিন হুসাইন থেকে হাদিস বর্ণনা করা হয়, আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া কুরআন হাদিসের দাওয়াত দিতে 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 আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান ফাতেমার দরজার কাছে গিয়া ডাক দিয়া বলে, আরে ফাতেমা, দরজাটা খুলে দাও, দরজা খুলে দাও, আমার শরীরটা বড় ক্লান্ত হয়ে গেল, আমার মনে চায় আমি হাসান হুসাইনকে একটু দেখে যাই, আমার ভালো লাগতেছে না। এই কথা বলিয়া বলতেছি, এই ফাতেমা দরজা খুলো, কিন্তু ফাতেমা দরজা খুলে না, ফাতেমা দরজা খুলে না। আমার পয়গম্বর ফাতেমার দরজার কাছে কান লাগাইয়া শ্রবণ করে ফাতেমার ঘর থেকে কান্নার আওয়াজ, গুনগুন গুনগুন করে কাঁদে। আমার নবী বলে, আরে আম্মা জান, ও ফাতেমা, তুই তো ভালো করে জানো আমি নবী তোর কান্না সহ্য করতে পারি না, তুই কেন কাঁদো? ফাতেমা বলে, নবী আমার পরনে এমন একটা জামা আছে যেই জামাটা এত পুরাতন হয়ে গেল, বিভিন্ন জায়গা দিয়া ছিদ্র হয়ে গেল, যার কারণে আমি দরজাটা খুলতে পারতেছি না। এই কথা বলার পর আমার নবী তার পরনের চাদরটা ঢিল দিয়া বলে, এই ফাতেমা, এই চাদরটা দিয়া তোমার শরীরটা ঢেকে তুমি দরজাটা খুলে দাও, হাসান হুসাইনকে একটু দেখতে চাই, দেখার সুযোগ দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুলে দিয়া আমার পয়গম্বরকে ঘরে যাওয়ার সুযোগ করে দেন। আমার নবী আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমার ঘরের মধ্যে গিয়ে এমনভাবে বসার পরে হযরত ফাতেমা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম রানের উপরে ফাতেমার ডান গালটা রাখিয়া কান্না শুরু করে দিল। আমার নবী বলে, আরে মা ফাতেমা, তুই কেন এত পরিমাণে কান্না করো? হে ফাতেমা, তুই কি জানো না আমি নবী তোর কান্না সহ্য করতে পারি না, তুই কানবি এটা আমি নবী সহ্য করতে পারি না। তোর কারণ কি? কারণ কি? কান্নার কারণটা জানাইয়া দাও। ফাতেমার চোখের পানি টপ টপ করে পড়ে। ফাতেমা বলে, আব্বা জান, আর কত সহ্য করব হে আব্বা জান, আপনি আমার ঘরের অবস্থা তাকায় দেখেন, আমার ঘরের মধ্যে 3 দিন হয়ে গেল আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আমার চুলার মধ্যে আগুন জ্বলে না, আমার বাচ্চা হাসান হুসাইন কোনো খানা খাইতে পারে না, আমার পেটে খানা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পেটেও খানা নাই। 3 দিন হয়ে গেল, খানা কেমন জিনিস আমরা দেখতে পারি না, ক্ষুধার তাড়নায় কান্না করি। ও নবী, বলে দেন, বলে দেন, আর কত সহ্য করব? এমন কষ্ট আর সহ্য করা যায় না। এই কথা বলার পর আল্লাহর পয়গম্বরও কান্না করে, ফাতেমাও কান্না করে। তাদের পাশে ঘুমন্ত ছিল হাসান
হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তাদের ঘুম ভেঙে গেল। তারা ফাতেমার কাছে আমার নবীর কাছে আসিয়া ডাক দিয়া বলে, নানা ভাই, জড়াইয়া ধরে বলে, ও রহমতের নবী আমার, ও কলিজার টুকরা নানা ভাই, গোটা আরবের বিচার করে আজকে যদি আপনি একটা ঘরের একটা বিচার না করেন, আপনাকে আমরা আর নানা নানা বলে ডাকবো না। আপনি একটা বিচার করে আজকে যাওয়া লাগবে। নবী মনে করেছে কি বিচার, কি বিচার? বলে, হাসান ও হুসাইন, কি বিচার জানাইয়া দাও। হাসান হুসাইন বলে, নবী গো, তাকায়া দেখেন ঘরের কি অবস্থা। 3 দিন হয়ে গেল চুলার মধ্যে আগুন জ্বলে না। 3 দিন হয়ে গেল আমাদের পেটের মধ্যে কোনো খানা নাই। আব্বা আলী রাদিয়াল্লাহু আনহু খানা পায় না। আমাদের মা ফাতেমাও কান্না করে খানা নাই। আমি হাসান হুসাইনের পেটেও খানা নাই। ও নানা, আর কত সহ্য করবো রে নানা ভাই, কষ্ট সহ্য করা যায় না। তাকায় দেখেন পেটের চামড়াটা পিঠের সাথে লেগে গেল রে নানা ভাই। আর কত কষ্ট সহ্য করবো রে নানা। এই কথা বলার পর আমার নবী কান্না করে, ফাতেমাও কাঁদে। ছোট মানুষ 2 জনকে আমার নবী বুঝায়, ও নো হাসান, ও হুসাইন, তোরা কান্না করবি না, আমার আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। এই কথা বলার পর হাসান হুসাইন যেহেতু ছোট মানুষ, তারা বুঝে না। হাসান হুসাইনও কান্না করে, নবীজিও কান্না করে, ফাতেমাও কান্না করে। তাদের সকলের কান্নার আওয়াজটা বেড়ে গেল। হে মুসলমান, দিলটা নরম করে দাও। এক পর্যায়ে হাসান হুসাইন বলে, নানা ভাই, আপনি যেহেতু মদিনার মহানায়ক, মদিনার মহান রাষ্ট্রপ্রধান, আপনি তো সব কিছুর নেতা। ও নবী আমার, ও নানা ভাই, আপনি যেহেতু নেতা, এজন্য মনে হয় আপনি ভালো ভালো খানা খান, রোস্ট পোলাও খান, আপনি ভালো ভালো খানা খান, কারণ আপনি তো অনেক উচ্চ মর্যাদার অধিকারী নবী। আপনি মনে হয় ভালো ভালো খানা খান, আপনি মনে হয় কোনো কষ্ট করেন না। আর আমরা এত কষ্ট করি, যার কারণে আপনি শান্তিতে আসেন বিধায় আমাদের কোনো খবরও নেন না। এই কথা বলার পরে নবীর কান্না বেড়ে যায়। নাক দিয়া বলে, রে হাসান ও হুসাইন, সাবধান হয়ে যা। তোমরা 3 দিন খানা খাও না। তোমার মা ফাতেমা 3 দিন খানা খায় না। কিন্তু তোমরা আমি নবীর কাছে বিচার দাও, বিচার দাও। শুধু 3 দিন নয়, এই 3 দিন পার করিয়া 6 দিন হয়ে গেল। শুধু 6 দিন নয়, আজকে 7 দিন হয়ে গেল আমি রহমাতুল লিল আলামিন পেটের মধ্যে এক লুকমা খানা দেই না। এ হাসান ও হুসাইন, 7 দিন হয়ে গেল আমি নবী পেটের মধ্যে খানা দেয় না। কষ্ট করে 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 আমি কাউকে বলি না, কাউকে বুঝতে দেয় না। আমার মনে চাইছিল তোমাদের চেহারাটা দেখে একটু আনন্দ নিব। এখন তোমরা আমার কাছে বিচার দাও, 3 দিন যাবত নাকি তোমরা খানা খাও না, খানা খাও না। আমার দিকে তাকাও, 7 দিনের ক্ষুধার তো আমি রহমাতুল লিল আলামিন। দেখো চামড়াটা পিঠের সাথে লেগে গেছে, মানুষ যেন বুঝতে না পারে আমি আমার পেটের মধ্যে পাথর বাইধা রাখলাম। আমি আমার পেটের মধ্যে পাথর বাইধা রাখলাম, এরপরও কাউকে বুঝতে দেয় না, কারণ আমি বিচার দেয় না, কাউকে আমি বিচার করি না, কারো কাছে আমি অবজেকশন দেয় না। তাকায়া দেখো আমি 2 জাহানের বাদশা হইয়া এত কষ্ট করতে পারি, কারো কাছে বিচার দেয় না। তোমরা 3 দিন কষ্ট করতে পারো না, বিচার দিয়া দাও। খোদার জ্বালাই নবী আমার বেঁধেছিলেন পেটে পাথর,
মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারল তাকে বেঈমানে, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে উম্মতের লাগি কষ্ট করে। দান দানে শহীদ করিলেন উহুদেরই ময়দানে, দান দানে শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এ মুসলমান, ফাতেমা কাঁদে, হাসান হুসাইনও কান্না করে, ওই দিক দিয়ে আমার নবীও কাঁদে। সকলের পানি চোখের পানি জমিনের মধ্যে পড়তেছে। আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যাও যাও আমার নবীকে গিয়া বলবা একটা ফোঁটা চোখের পানি যেন জমিনের মধ্যে না পড়ে। আমার নবী যদি একটা চোখের পানি আরও পালায় তাহলে আমি চোখের পানি সহ্য করতে পারি না, আমি গোটা আরবটারে ধ্বংস করে দিব। ফাতেমার জন্য সুযোগ দিয়া দিলাম, ফাতেমা যদি চায় তুমি জিব্রাইল তার জন্য স্বর্ণরূপা দ্বারা আসমান জমিনের খালি জায়গাটা ভরে দাও। জিব্রাইল আইসা বলে, ওগো হাবিবে কিবরিয়া, ও নবী আমার আপনি আর কাঁদবেন না, একটু চোখের পানিও আর জমিনে ফালাইবেন না। আর ফাতেমার জন্য আল্লাহ অফার দিয়া দিলেন, ফাতেমা যদি চায় আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন, লামলা উদ্দুনিয়া লামলা উদ্দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দাতি, লামলা উদ্দুনিয়া বিদ্যাহাবি ওয়াল ফিদ্দাতি, লামলা উল আরদ, লামলা উল আরদ বিদ্যাহাবি ওয়াল ফিদ্দাতি, লামলা উল আরদ বিদ্যাহাবি ওয়াল ফিদ্দাতি। ও নবী আমার ফাতেমার জন্য আল্লাহ মহান একটা হুকুম, মহান একটা অফার দিয়া দিল। ফাতেমা যদি চায় ওই ফাতেমার জন্য আসমান জমিনের ভিতরের জায়গাগুলা স্বর্ণ রূপা দ্বারা তার নামে রেজিস্ট্রেশন করে দিব। এরপরেও ফাতেমার কান্না বন্ধ করেন, হাসান হুসাইনের কান্না বন্ধ করেন, আপনার কান্না বন্ধ করেন। এই কথাটা যখন ফাতেমার কানে যায়, ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বা জান রাদিনা বিল আখিরা, আল্লাহু আকবার জোরে বলেন। ও আব্বা জান, ও মুসলমান, ফাতেমা বলে রাদিনা বিল আখিরা, একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলেন আল্লাহু আকবার, আরো বলেন আল্লাহু আকবার। ফাতেমার ঘরে খানা নাই, ফাতেমা কাঁদে, হাসান হুসাইন কাঁদে, নবীও কাঁদে। আল্লাহ এত বড় অফার দিয়া দিল। এরপরেও ফাতেমা বলে, আমি স্বর্ণ রূপা চাই না, আমি একমাত্র রাদিনা বিল আখিরা, আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আমি আখিরাত চাই, আখিরাত আখিরাত আখিরাত, আমি আখিরাতের জন্য কষ্ট করতে রাজি, দুনিয়ার স্বর্ণ রূপা আমি চাই না। ও যুবক, ও ইন্ডিয়ার মুসলমান, ও যুবক,
যুবক, ও কলকাতার যুবক বন্ধু আমার, আমিও আপনার মতো একটা যুবক। আপনার পা গায়া দেন, আপনার পায়ের নিচে আমি হাত রাইগা বললাম, আমার নবীর আর কাঁদাবি না রে যুবক। আমার নবীর সুন্নত তরিকার দাড়িটা কাটিয়া নবীর কলিজায় আঘাত দিবা না। ও বৃদ্ধ বাবারা, ও বৃদ্ধ বাবারা, আমার নবী আর কাঁদাবা না। ও আমার আম্মা জান, আপনি সাধারণ কোনো নারী না, আপনি তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশার মতো নারী, খাদিজার মতো নারী। আপনাকে আমার আল্লাহ নবীর আদর্শের মাধ্যমে সম্মানিতা বানাইছেন। আপনার সম্মানটাকে আপনি ধরে রাখেন, নবীর আদর্শের মালাটা গলায় পরে নেন, আমার নবীর ভালোবাসা অন্তরে ঢুকান। ও মা বোনেরা, আল্লাহর নবী আপনাদের ব্যাপারে জানাইয়া দিলেন, আলমার আতু ইদা সল্লাত খামসাহা ও সামাত শাহরহা ও আহসানাত ফারজাহা ও আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ, জোরে বলেন।